শহর উলুবেড়িয়াতে অনুষ্ঠিত হলো বিদ্যাকৃতি অ্যাওয়ার্ড 2025। মেধা আর স্বপ্নের উৎসব। পুরস্কৃত ও সম্মানিত হলো শতাধিক কৃতি ছাত্রছাত্রী। বিদ্যাকৃতি অ্যাওয়ার্ড 2025-এ জেলার বিভিন্ন বিদ্যালয়ের অংশগ্রহণে 9ই জুলাই 2025 উলুবেড়িয়া পৌরসভার রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো ভারত এডুকেশন কনক্লেভ বিদ্যাকৃতি অ্যাওয়ার্ড 2025, যেখানে জেলার প্রতিটি প্রান্ত থেকে আসা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সেরা ছাত্রছাত্রীদের সম্মানিত করল ভারত কনসোর্টিয়াম ইনস্টিটিউট, যেখানে মেধা পায় সম্মান আর স্বপ্ন পায় ডানা। হাওড়া জেলার উলুবেড়িয়াতে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যালের পাশাপাশি একাডেমিক শিক্ষার আঙ্গনে যারা নিজেদের মেধা দিয়ে উজ্জ্বল করছেন আগামীর ভবিষ্যৎকে, আজ তারাই জেলার বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সেরা কৃতীদের হাতে তুলে দিচ্ছেন সম্মাননা পত্র ও উপহার। এই অনুষ্ঠান শুধু একটি পুরস্কার বিতরণ নয়, বরং প্রতিটি ছাত্রছাত্রীর জীবনে এক অনুপ্রেরণার মুহূর্ত, যেখানে তারা নতুন করে নিজেদের জীবনের লক্ষ্য স্থির করার প্রেরণা পেয়েছে। এমনটাই মনে করছেন অভিভাবক এবং বিশিষ্ট শিক্ষাবিদরা। এই দিনের অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ভারত কনসোর্টিয়াম ইনস্টিটিউট প্রিন্সিপাল এবং বিশিষ্ট প্রফেসররা। এছাড়াও সভা আলোকিত করেছেন উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় কুমার দাস, ভাইস চেয়ারম্যান এনামুর রহমান সহ বিশিষ্ট প্রশাসক মণ্ডলী, অভিভাবক ও বিশিষ্ট শিক্ষাবিদরা। দিন শেষে অনুষ্ঠানের রঙিন আবহে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে প্রাক্তন ছাত্রের গলায় গানের মাধ্যমে এই দিনের কর্মসূচি সমাপ্ত হয়, যেখানে আগামী দিনের নতুন ভবিষ্যৎ গড়ার সংকল্প নিয়ে বাড়ি ফিরল ছাত্রছাত্রীরা। আজকে মূলত এখানে পুরস্কার বিতরণ করা হবে, যে প্রত্যেকটা স্কুল থেকে যারা প্রথম থেকে পঞ্চম পর্যন্ত র্যাঙ্ক করেছে তাদেরকে এখানে পুরস্কৃত করা হবে, সেই কারণেই আসা। আমি এসেছি বাণীবন যদুলবেড়িয়া বিদ্যাপীঠ থেকে। নমস্কার, আমি অরিত্র দাস। আমিও বাণীবন যদুলবেড়িয়া বিদ্যাপীঠ থেকেই আসছি। আমি মাধ্যমিকে স্কুল থেকে প্রথম স্থান অধিকার করেছিলাম, আর এখানে আমাদের তাই এই জন্যই আমাদের পুরস্কার বিতরণের জন্য আমাদেরকে ডাকা হয়েছে। বিদ্যাকৃতি অ্যাওয়ার্ড 2025 ভারত কনসোর্টিয়াম ইনস্টিটিউটের একটা উদ্যোগ এটা। এখানে বিভিন্ন স্কুল কলেজের যে কৃতি ছাত্ররা মাধ্যমিক এবং এইচএস এ ভালো নাম্বার পেয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করছি। আমাদের সোসাইটি সবসময় এই ধরনের উদ্যোগের পক্ষে, এবং যাতে স্টুডেন্টরা আরো বড় হয় এবং বড় হতে পারে তার জন্য এই পুরস্কারে ওদেরকে উদ্বুদ্ধ করা। সোসাইটির যে আমাদের মূলত শিক্ষা উদ্যোগ, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এগিয়ে চলব। বিদ্যাকৃতি অ্যাওয়ার্ড প্রত্যেক বছর অনেক সংখ্যক স্টুডেন্টকে উদ্বুদ্ধ করার জন্য আমরা প্রত্যেক বছর এটা দেব। আজকের এই সম্মাননাটা হাওড়া জেলার হাওড়া জেলার বাইরে হাওড়া জেলার স্কুলতে করেছি মেনলি, আর বাকি বিভিন্ন হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর যারা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট, গার্লস এবং বয়েজ স্টুডেন্ট যে টপাররা ছিল তাদেরও আমরা এখানে অ্যাওয়ার্ড বা সম্বর্ধনা দিচ্ছি। আমরা অনেকেই কিন্তু চাকরির জন্য পড়াশোনা করছি, এটা আমার ব্যক্তিগত মতামত দিয়ে, কিন্তু এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে যে আমাদেরকে সেরকমভাবে তৈরি হতে হবে যাতে চাকরি আমাদের কাছে আসে, আমরা চাকরির পিছনে যাতে না আসি। এই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের অসংখ্য অভিনন্দন এবং তাদেরকে ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের ভারত কনসোর্টিয়াম ইনস্টিটিউট, পার্টিকুলারলি আমি ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজির নাম এখানে করব, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। ভারত টেকনোলজির যেসব শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে ওই সংস্থার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সবাইকে মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে এবং উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমরা উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে অলরেডি আপনারা দেখেছেন সাব ডিভিশনের সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে এবং স্ট্রিম অনুযায়ী মাধ্যমিকে তো স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আছে, কিন্তু এইচএসের ক্ষেত্রে সায়েন্স আছে, আর্টস আছে এবং কমার্স আছে। আমরাও সায়েন্স, আর্টস, কমার্স স্ট্রিম অনুযায়ী সমস্ত ছাত্রছাত্রীদের তাদের শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে, তাদেরকে আরো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা তাদের অনুপ্রেরণার কাজ করেছি। তারপরে বিভিন্ন ব্লকে ব্লকে আমাদের বিধায়করা করছে। আমাদের ভালো লাগে যে
ছাত্রছাত্রীরা যাতে আরো বেশি করে, বিশেষ করে সাব ডিভিশনের ছাত্রছাত্রীরা শিক্ষার মান উন্নয়নে যাতে এগিয়ে যায়, সেই প্রচেষ্টা আমাদের সকলের থাকা উচিত।